রিজিকের দায়িত্ব দিয়েছে লিল্লাহি তাকবীর। মানুষের জন্য আল্লাহ দুইটা সেক্টর দিয়েছেন, জমিনের ভিতরে আর আসমানের উপরে। আবার জমিনের ভিতরে যে কোনো প্রাণী রয়েছে, ওই প্রাণীর রিজিকের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। আমার আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি আল্লাহ। পৃথিবীর ভিতরে সব চাইতে এই যে জলের ভিতরে জমিনের উপরে একটা প্রাণী রয়েছে হাতি। হাতির গোডাউন বড় না ছোট? গোডাউনটা কি তুই নাকি বড় বড়? তার খাদ্যের জন্য কাউকে চিন্তা ভাবনা করা লাগে না, আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করে দেন। কিন্তু মানব জাতির 200 খাদ্য এত সংকট কম লাগে। হাজার হাজার বিঘা হাজার হাজার জমি রেখে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রয়েছে, গোডাউনে মাল ভর্তি রয়েছে বান্দা, তারপরে কিন্তু তার চোখ ভরে না। কথা বলেন ঠিক কিনা? তার এই চোখ ভরবে কবে? দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে সেদিন ভরবে তোমার। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন তোমার এই রিজিকের জন্য তুমি দৌড়া ধাপা করলাম। তুমি চিন্তা ভাবনা করে দেখো বান্দা, যে আল্লাহ রিজিক দিতে পারে, ওই আল্লাহ আবার রিজিক থেকে উঠায় দিতে পারেন কি পারেন না? পারে। সম্মানিত হ্যাঁ, সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? প্রত্যেকটা কাজে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আমরা তো খাওয়ার আগে প্রশংসা করি না। কোন কাজ যদি সাকসেসফুল হয়ে যায়, কোন কাজ করার সময় এমন একটা আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিয়েছে, তার জন্য আমরা প্রশংসাও করি না, শুকরিয়া আদায় করলাম না। শুকরিয়া আদায় না করলে আল্লাহ কি নিয়ামতের বাড়ায় দিবে না কমিয়ে দিবে? শুকরিয়া আদায় যত করবেন নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? আর শুকরিয়া আদায় যখন কমিয়ে যাবে নিয়ামত কিন্তু কমিয়ে যাবে। যতই টাকা ইনকাম করবেন কিন্তু আপনার জন্য কোনো লাভবান হবে না। হবে? আল্লাহ বলে বান্দা, কোন বান্দা যদি আমার জন্য শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন লোক বানাইছিলেন, তার ভিতরে একজন লোক বলেছিল যে আল্লাহ এত মাল সম্পদ আমাকে টাকা পয়সা দিল, এই টাকার বিনিময়ে এত বড় হলাম, আল্লাহ আমার জন্য আরো নিয়ামত বাড়ায় দেয়। নিয়ামত বাড়ায় দিতে পারেন তিনি একমাত্র আল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলাম, আমার জামানায় এত বড় একটা লোক রয়েছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ যত আমাকে সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমরা এগুলো আর চাই না, বেশি কিছু আর চাই না, তাহলে এগুলোর জন্য কি করা লাগবে? মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ। আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ অমুক বান্দা অমুক বান্দি অমুক বান্দা তোমার কাছে আরজ করেছে, আল্লাহ নিয়ামত আর আমি চাই না। তাহলে আল্লাহ পাক বলেন বান্দা, যে বান্দা আমার নিয়ামত আর বেশি চাই না, আমি আল্লাহ যা দিলাম ওইগুলো নিয়ে যদি সন্তুষ্ট হয়, ওই বান্দাকে বলো আমার নিয়ামত থেকে যেন সে বিরত থাকে, আমার শুকরিয়া আদায় থেকে যেন বিরত থাকে, আমার যে ইবাদত গুলো যেন কমজোরি করে, আমি আল্লাহ তার নিয়ামত আরো কমাইয়া দিব। বলেন তো, আরো শুকরিয়া আদায় কম করবেন না বেশি করবেন? নিয়ামত কমাইতে চান কারা কারা হাত তুলে বলেন চান? এবার ধান হয়েছে 10 মণ, আল্লাহ যে বছর হয়েছিল 12 মণ, এবার 2 মণ কম হয়েছে, শুকরিয়া আদায় করবেন না? তাহাজ্জুদের সময় উঠে বলেন আল্লাহ কি ভুল করেছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, হুজুরের বয়ানও শুনে তারপরে 2 মণ ধান কম হয়ে গেল। এর কারণটা কি? কৈফিয়ত দিবেন কার কাছে? বিবির কাছে না আল্লাহর কাছে? আল্লাহকে বলেন আল্লাহ এত তোমার ইবাদত করার পর যদি এগুলো আমার কমিয়ে যায়, তাহলে কৈফিয়ত দিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কৈফিয়ত আপনাকে জানাতে হবে, আল্লাহ আসলে 2 মণ কমিয়ে দিয়েছো, আল্লাহ তোমারই ব্যাপার, তোমারই লীলা খেলা, অতএব যেইটা দিয়েছে এইটাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই ব্যক্তির জন্য যদি আল্লাহর কাছে বলতে পারে তাহলে নিয়ামত কমাই দিতে পারে। আরেকটা লোক যুবক বলেছিল, যুবক তাহলে তোমার ব্যাপারে কি করা লাগবে? বলেছিল আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমার কারিগরের ব্যবস্থা করতে টাকা পয়সা দিয়ে দেয়। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ
টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, তার জন্য ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ বলেছেন বান্দা যাও ওই ব্যক্তিকে বলো আমার শুকরিয়া আদায় যেন বেশি করে। ওই লোকটা বলছে হাই মুসা আলাইহিস সালাম, আমার তো বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, কিছু নেই, কি খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব? অতএব শুকরিয়া আদায় যদি করা লাগে আল্লাহ যেন আমাকে কিছু ইনকামের ব্যবস্থা, বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেয়। এই টেনশন নিয়ে মুক্ত হয়ে গেলাম। এবার চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ আমাকে বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, পয়সা দেয় নাই, ওই আল্লাহর ইবাদত আমি কেমনে করে? এবার বলছে যে আসলে আল্লাহর যদি সঠিকভাবে ইবাদত করতে পারো আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবেন। এই লোকটার কাছে যুবক থেকে সরে আসলেন। আর যে লোকটা বলেছিল আল্লাহকে বল আল্লাহ আমার যে 10 লিটার দুধ 12 লিটার বানিয়ে দেয় ওই আল্লাহকে বললাম আমার এগুলো নিয়ামত আর দরকার নাই যেন কমিয়ে দেয়। পরের দিন থেকে আরো বেশি আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। এই জন্য সরবারিতে হাজিরেন আল্লাহর যত ইবাদত করবেন তত আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। করেন সুবহানাল্লাহ। যত প্রশংসা যত কিছু আল্লাহ পাক দিবেন ওইগুলো নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক আপনার আরো নিয়ামত বাড়ায় দিবেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না তাকে আল্লাহ পাক কি করেন? ধ্বংস করেন। কি করেন না? হ্যাঁ, যারা 15.5 বছর আল্লাহর শুকরিয়া আদায় করে নাই আলিম ওলামাদের বাড়ছে এবং নির্যাতন দিয়েছে, হামলা মামলা কত কোন করেছে আপনারাই বলেন তো তার কি বাংলাদেশের ঠিকানার আছে? বর্তমান ভারতে গিয়ে অনেক স্টেটাস লিখতেছে না যে আমি একটু আসার সুযোগ করে দাও, জনগণ আরো চাইতেছে, জনগণ চাচ্ছে। ট্রাইব্যুনালে যে রায় হয়েছিল ট্রাইব্যুনালে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় হয়েছিল, ওই ট্রাইব্যুনালে কি হয়েছে? তার রায় হয়েছে না? তারও রায় হয়েছে। সাঈদী সাহেব যখন মারা যায়, যে সাঈদী সাহেবের যখন রায় হয় প্রায় 170 জন লোক জীবন দিয়েছেন। কতজন লোক? তোমার হাসিনা গিয়েছে, কতজন জীবন দিয়েছে? আচ্ছা, সম্মানিত ভাইরা, যতই লাফালাফি করেন, যতই বাহাদুরি করেন, বাহাদুরি বেশি দিন থাকে না। থাকবে? বাহাদুরি একদিন ভেঙে যাবে। এই দেশের নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, সকলেই চলে গেছে। বিভিন্ন বাদশারা ছিল, সকল বাদশারাই চলে গেছে। কেউ চিরস্থায়ী নয়, মানে স্থায়ী নয়, সকলে ক্ষণস্থায়ী। সকলকেই যেতে হবে, শুধু চিরস্থায়ী একমাত্র তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর গোলামি হওয়া লাগবে, যে আল্লাহ আমাদের সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। ওই আল্লাহ ছাড়া কোন ব্যক্তির, কোন মানুষের আইন মানা যাবে না। যাবে? একমাত্র আইন মানব কার? আল্লাহ। লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টি